নাম না জানা বেশ কিছু জাত কিন্তু আমাদের এখানে চলে আসে, হয়তো বা ট্যাগ হারিয়ে যায়। জাস্ট আইডেন্টিফাই করার জন্য আমরা একটু দেখতে পারি যে ফলটার কোয়ালিটি কেমন বা ফলের টেস্ট কেমন। নিও না তো। এটা নিব না, ওইটা এটা এটা খাবে। হ্যাঁ ওগুলো খাবো। আচ্ছা, এটা ছিঁড়ে দেখি এর মধ্যে অবস্থা কি রয়েছে। আগে একটু বেরোই এখান থেকে। ছাদ বাগানে বিভিন্ন রকমের কমলা লেবু হয়, দেখুন এটা থেকে এটা যেমন ছোট, আবার এদিকে রয়েছে এটা বড়, কালারটাও আবার আলাদা। বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের কোয়ালিটি কমলা লেবুর এরকম অনেক রকম জাত কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারেন, যেগুলো আমাদের ওয়েদারে এখানে মালটারাও আছে। কমলা লেবুর এরকম হরেক রকম জাত করতে পারেন, যেগুলো আমাদের ওয়েদারে এক্সট্রিমলি সাকসেসফুল। দেখুন রস কিন্তু পর্যাপ্ত রয়েছে, রসের কোনো কমতি নেই। সম্পূর্ণটা ছুলে নিলাম, ভিতরের কালারটাও খুবই ভালো, আর প্রত্যেকটা কুয়া একদম মানে পরিপূর্ণ। সূর্য আসছে, এটাকে টেস্ট করো, খেয়ে দেখো। সম্পূর্ণটা একদম জুসে পরিপূর্ণ, যথেষ্ট পরিমাণে মিষ্টি, পর্যাপ্ত জুস রয়েছে। কেউ যদি আমাকে বলেন কমলা লেবুর একটা, দুটা বা তিনটে জাত বলতে, এই সময় কিন্তু অনেকগুলো জাত রয়েছে যেগুলো আমাদের ওয়েদারে সাকসেসফুলি হচ্ছে। আবার অনেক নিত্য নতুন জাত আসছে যেগুলো কিন্তু হবে না, বা তার মধ্যে ম্যাক্সিমামই ফেলিওর হবে। তাই আপনারা যারাই শখে বাগান করবেন অবশ্যই পরীক্ষিত জাতগুলো লাগাবেন, যেগুলো 10 জনের বাগানে খুব ভালোভাবে ফলছে। এমন নয় যে নতুন একটা জাত এসেছে, নতুন একটা কেউ রিভিউ করলো আর নতুন জাতটা আপনি সংগ্রহ করলেন। বিষয়টা এমন নয়, অবশ্যই এমন জাত করবেন যেটা সবার ওখানে হচ্ছে, তাহলে সেটা আপনার ওখানে গিয়েও সফল হবে। আর জাত সংগ্রহ করার সময় জাতের বিশুদ্ধতা বা জাতের নিশ্চয়তা অবশ্যই ঠিক রাখবেন, যেন আপনি অথেন্টিক জাতটাই সংগ্রহ করতে পারেন। খেতে কেমন লাগছে মা? মা মিষ্টি না টক? কমলাটা মিষ্টি না টক? হাওয়া তো ঠিক আছে, কমলা কেমন? হ্যালো। ভালো।